হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে ভাজি করে দেখাবো। তবে কথা না বাড়িয়ে চলো আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি লাউয়ের খোসা, আলু, সিম দিয়ে একসাথে ভাজি করে নিব। এটা টেস্ট কিন্তু অসাধারণ হয়। এখন আমি লবণ দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে বয়েলড করে নিয়েছি। দেখতেই পাচ্ছি এরকম হাফ সিদ্ধ হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এখন আমি প্যানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিব। দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে ভাজিটা বয়েলড করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, কারণ আমি যখন এটা বয়েলড করেছিলাম তখন লবণ দিয়েছি, এজন্য এই পর্যায়ে বুঝিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুবই সামান্য দিতে হবে, কারণ যে কোনো ভাজির মধ্যে হলুদের পরিমাণটা কম দিলে খেতে ভালো লাগে। আর তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো, তবে আমার কাছে একটু ঢিলে ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। এই ভাজিটা খুব কম সময়ে রান্না করা যায়। তোমরা চাইলে সকালে রুটির সাথে অথবা ভাতের সাথে খেতে পারো। এভাবে করে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এখন আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমার ভাজিটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। দুর্দান্ত স্বাদের ভাজি এভাবে তোমরা করে নিতে পারো, কারণ একবার যদি এভাবে লাউয়ের খোসা দিয়ে ভাজি করে খাও তাহলে আর কখনোই এই খোসাটা ফেলাবে না। আসসালামু আলাইকুম।